সবচেয়ে পয়গম্বরদের মধ্যে যার সুর ছিল বেশি, যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ মাধুর্যতা বেশি, নবীর সুরে পুরা দুনিয়া পাগল, গাছেও পাগল, সবাই পাগল, জান্নাতেও পাগল। কিন্তু দুনিয়াতে আল্লাহ বলে ওয়ালাকাদ আতাইনা দাউদা জাবুরা, আমি দাউদের কণ্ঠে এক বাঁশি দিয়ে দিলাম, মিন আলি মিজমারি দাউদ, আমি দাউদের কণ্ঠে এক বাঁশি দিয়ে দিলাম। এই বাঁশির সুর নবী হযরতে মুআজ, হযরত আবু মুসা আশআরী রে বলতেন, আবু মুসা আশআরী আমার একটু তেলাওয়াত কইরা শোনাও। আবু মুসা আশআরী কাঁদতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রে বলতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার একটু তেলাওয়াত কইরা শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বুখারী রাওয়ায়াত, আলাইকা, আপনার উপরে তেলাওয়াত, আপনার উপরে কোরআন নাজিল হইছে আর আমি তেলাওয়াত করে শোনাইব? কয় না না না, আল্লাহ কাউরে কাউরে দাউদের বাঁশির সুর দিছে, তোমার কণ্ঠে দাউদের বাঁশির সুর আছে, তোমার কণ্ঠে মুআজের কণ্ঠে দাউদের বাঁশির সুর আছে, তুমি তেলাওয়াত করলে আমি নবীর শুনতে মজা লাগে। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর তিলাওয়াত করতেন তো আকাশের উড়ন্ত পাখি থেমে যেত, নদীর মাছ রোজা রাখতো, জিকির করতো, দাউদ নবীর তেলাওয়াত শুনতো। রাজত্ব দিলেন, আরো কি দিলেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে আল্লাহ এমন মুজিজা দিলেন যে লোহা মমের মতো নরম হয়ে যেত, লোহা দিয়ে যেমনে যাইতো বর্ম পোশাক বানায় দিয়ে দিত। তো আল্লাহ তাআলা দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখেন বড় আজীব কথা, ওই কথাটা স্মরণ করায় দিয়া আল্লাহ বলেন, ও আমার দাউদ, তোমারে আমি অনেক নেয়ামত দিছি, তো তুমি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, তুমি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো। তো দাউদ নবী কয়, আল্লাহ আমি এটা পারতাম না। দাউদের এটা কথা কইলা, তোমারে আমি এত কিছু দিলাম, রাজত্ব দিলাম, মাছের পাগল বানাইলাম, পাখিরে পাগল বানাইলাম, কণ্ঠে দিয়া সমস্ত মানুষের পাগল বানাইলাম, আর তুমি কইলা? আল্লাহ এবার দেখেন কান্দা দিয়া বলে, দাউদ কেঁদে দিয়া বলে, আল্লাহ আপনি যেমনি শুকরিয়া আদায় করার কথা আমারে বলছেন, আপনি আহকামুল হাকিমিন, আপনি বিশ্ব প্রতিপালক, যে কণ্ঠ আমারে দিলেন, কণ্ঠ আপনার, পাগলও আপনি বানাইলেন, সব আপনার, আপনারে কোন ভাষা দিলে, কেমনে আপনারে দিলে শুকরিয়া আদায় করলে আপনি রাজি হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন, এমন শুকরিয়াও আমার জানা নাই, এমন ভাষাও আমার জানা নাই, এমন যোগ্যতাও আমার জানা নাই। এই কথা যেই বইলা হাত নিচে বিছায় দিছে, সিজদায় পড়ে কাঁদা দিছে, নিচা হয়ে গেছে। আল্লাহ বলে, দাউদ তোরে আগে যে একটা দিলাম, এখন আমি পাহাড় তোর অনুগত বানায় দিলাম। ইয়া জিবালু আবিবি মাহু ওয়াত-তায়রা ওয়া আলান্না লাহুল হাদীদ। ও আমার দাউদ, ওরে আমার দাউদ, তোরে আগে অল্প নেয়ামত দিছিলাম, এখন তুই শুকরিয়া আদায় করার যে নিরুপায় দেখাইলি, আমার সামনে বিনয়তে দেখাইলি, নম্রতা দেখাইলি, যা যা এখন পাহাড়েও তোর বানায় দিলাম, মাছেরও তোর বানায় দিলাম, পাখিরেও তোর বানায় দিলাম, এখন ওয়া আলান্না লাহুল হাদীদ, লোহাও তোর কাছে মুজিজা বানায় দিলাম। ও আমার দাউদ, তুই জিকির করলে পাহাড়ও জিকির করে, মাছেও জিকির করে, পাখিও জিকির করে, লোহায়ও আল্লাহ বইলা ডাক দেয়। আল্লাহু আকবার। তো দেখো দাউদ নবী কেমন নবী দেখেন, আজিব। আমার কথা বোঝেন আপনারা? দিল অন্যদিকে গেছেনি। তো দাউদ নবী যে আল্লাহ নেয়ামত বাড়ায় দিছে, শুকরিয়া আদায় করার কারণে আপনারা মৌলানা সাহেবেরা হইচি করেন না, এর দিক করলে আমি বুঝবো যে আমার আওয়াজ বোঝে না, এলে আমি হুজুরে ডাক দিই। তো দাউদ নবীর এই নেয়ামতের শুকরিয়াতে আল্লাহ এত খুশি হইয়া আল্লাহ কি দিয়ে দিল? নরম হয়ে যাওয়ার কারণে কি দিল? ইয়া জিবাল আবিবি মাহু ওয়াত-তায়রা, ও পাহাড়, আগে দাউদ একা জিকির করতো, এখন দাউদ আল্লাহ কইলে তুমিও আল্লাহ কইবা। সুবহানাল্লাহ। ও মাছ, আগে তুমি শুনতা, এখন দাউদ আল্লাহ বললে তুমিও আল্লাহ বলবা।
ও পাখি, আগে তুমি শুনতা, এখন দাউদ জিকির করলে দাউদের লাগে পাখিও বলে মাওলা, দাউদের লাগে পাহাড়ও বলে মাওলা, গাছেও বলে মাওলা, হাঁসেও বলে মাওলা, পাথরেও বলে মাওলা। এবার দাউদ নবী আগে সপ্তাহে একদিন জিকির করতো, রোজানা সকাল বিকাল রাত্রেবেলা। এখন দাউদ নবী নেয়ামত পায়া, আল্লাহ আপনি যখন আমার নেয়ামত বাড়ায় দিলেন, পশু পাখি আমার অনুগত বাড়ায় দিলে, তাহলে আমিও জিকির বাড়ায় দিলাম। ইসাব্বিহনা বিল আশি ওয়াল ইবকার। আল্লাহ এখন আমি সকালেও তোমারে ডাকবো, সন্ধ্যায়ও তোমারে ডাকবো। আল্লাহ ইসাব্বিহনা বিল আশি ওয়াল ইবকার। আল্লাহ আগে তো সপ্তাহে একদিন ডাকতাম, সপ্তাহে একদিন তেলাওয়াত করতাম, সপ্তাহে একদিন ওয়াজ করতাম, সপ্তাহে একদিন হালকা লাগাইতাম। এখন আর হালকায় জিকির সপ্তাহে একদিন হইব না, এখন হালকায় জিকির বিল আশি ওয়াল ইবকার, সকালেও হালকা বিকালেও হালকা। ইসাব্বিহানা, সকালেও সুবহানাল্লাহ, সকালেও আলহামদুলিল্লাহ, সকালেও আল্লাহু আকবার, সকালেও লা ইলাহা ইল্লাল্লাহ, বিল ইবকার বিল আশি ওয়াল ইবকার। এবার সন্ধ্যায়ও তোমারে ডাকবো। এবার আমি ঘরের মধ্যে জিকিরও বাড়ায় দিলাম। আমরা নেয়ামত বেশি পাইলে জিকির বাড়ে না কমে? আগে গরিব ছিল, সরমনাই গেছে, তবলিগও গেছে, মোটামুটি ঘরের মধ্যে খেজুর পাটি ছিল, দস্তরখান ছিল, পাঁচকল্লি টুপি ছিল। এখন ফুতে বিদেশ গেছে, পয়সা বাড়ছে, এখন 6 রুমে 6টা টিভি। কত কয় না? আগে মাইয়ার বোরগা নরমাল ছিল, বউর বোরগা ঠোঙ্গাওয়ালা ছিল। এখন 3 ফুটে ইটালি থাকে, 1 ফুটে সৌদি থাকে, 2 ফুটে ব্যবসা করে। এখন মাইয়ার বোরগা চেঞ্জ হয়ে গেছে, বউর বোরগা চেঞ্জ হয়ে গেছে, নাতিনে জিন্সের প্যান্ট পরা শুরু করছে। আছে না নাই? আগে ঘর বাড়ি, আমার কথা কই, মরম পীর হুজুর আমাকে বাড়ি যাইতো, যে আমার নানারা কইতো, কি সান মিয়া আপনার বাড়ি হারা জীবন কি সুপারির বাইলেই থাকবো? সুপারির বাইল চিনেন আপনারা? আমাকে সুপারির বাইল দিয়ে আমরা বেড়া দিতাম, খোল, সুপারির খোল। তো এখন একটু পয়সা হওয়ার কারণে এতে বাড়ির মধ্যে গ্রিলের গেট দিছে, দিয়া সামনে 2টা বাঘ টানাইছে। কেউ কাকা আপনি দি বাঘ কই ফুলাইনে গিরিল লইয়া টাকাটাকি করে, তো এই জন্য বাঘ আর সিংহ আর হনুমান হাতি দিয়ে দিছি, যাতে ফুলাইনের গিরিল লইয়া টানাটানি করে না। কথা কয় না? পয়সা হইলে গিরিলে বাঘ, হনুমান, সীতা, শিয়াল, কুত্তা, ব্যাগ ছবি ওয়ালও টানায় কি টানায় না? পয়সা হইলে ঘরের মধ্যে শিয়াল, হনুমান, ভাল্লুক, হাতি, খরগোশ সব ঘরের মধ্যে টানায় কি টানায় না? তো ওয়াজ বুঝাইতেছি। দাউদ নবী কি কয়? আল্লাহ আপনি আমারে নেয়ামত বাড়ায় দিছেন, এজন্য আমি জিকির বাড়ায় দিলাম। ইসাব্বিহনা বিল আশি ওয়াল ইবকার। পাহাড়েও আমার জিকির, আমার সাথে জিকির করব। লোহারে নরম বানায় দিছেন, গাছেরে নরম বানায় দিছেন। তাহলে আল্লাহ এর মোকাবেলায় আমি কি করলাম? জিকির। আমাকে পয়সা বেশি হলে জামাত ছুটিয়ে যায়। কথা কয় না? আমার ওয়াজ যেদিন বেশি হয় এদিন জামাত ছুটিয়ে যায়। ওয়াজ যদি 3টা ধরি, তো গাড়ি নিয়ে ওয়াজ ধরতে ধরতে পয়সা বেশি, কি ও কথা কেন? জামাত শেষ। আছে না নাই? আছে না নাই? দোকান যদি সাইড দেওয়া হয়, ব্যবসা যদি 5টা হয়, আগে তবলিগে 3 দিন গেছে, এক চিল্লায় গেছে, সরমনায় গেছে, এইটারে এখন গাছটি খুঁজা পাওয়া যায় না। তো সরমনে যাওয়ার সময় ফাল্গুনে কয় কি ও কাকা, এই বছর অবস্থা ভালো না, ব্যবসার অবস্থা ভালো না, তো 3 দোকান, এই দোকান না সামলে আমি যাইতারুম না। এরকম কথা কয় কি কয় না? আমি কিন্তু বেশি বড় আলেম না, বড় বক্তা না। এই আপনার গ্রামের মানুষের লাগে এই বাংলায় 2-4 কথাবার্তা খুব, আবার আপনি রাগ করেন না। হুজুরের আনসিয়া তো বড় মনে করিয়া হুজুরের কোরআন হাদিস বাদ দিয়ে বাংলা কথা কয়, এরকম কননি মনে মনে। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে জিকির বাড়ায় দিছে। ঘরের মধ্যে 24 ঘন্টা জিকির। একজন নামাজ পড়বে আর একজন জিকির করবে, একজন আরাম করবে আর একজন জিকির করবে। একদিন একজনে রোজা রাখবে, আর একদিন খাবে, আর একদিন রোজা রাখবে। এখন দাউদের ঘরের মধ্যে কখনো বিবি নামাজে, কখনো মেয়ে জিকিরে, কখনো দাউদ আরামে, কখনো সুলাইমান জিকিরে, কখনো সুলাইমান নামাজে, দাউদ নবী জিকিরে। ঘরের মধ্যে বাই রোটেশন কি হয়ে গেছে? 4 ঘন্টা
জিকির বাড়ায় দিছে, আমল বাড়ায় দিছে, তেলাওয়াত বাড়ায় দিছে। ওই কথাটা আল্লাহ কোরআনে কারিমে বড় মজা দিয়া, বড় প্রেম দিয়া, বড় সুর দিয়া, বড় ঢং দিয়া, বড় আদর দিয়া, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও নবী, ও মাহবুব, ও আশিক, আমার দাউদের যে নেমত দিলাম, আমার দাউদের নেমত দেওয়ার পরে জিকির কেমনে বাড়ায় দিল। এবার সুলাইমানের পোলারে নেমত বাড়ায় দিলাম, বাপের নেমত পোলারে দিলাম, পোলায় কেমনে নেমত বাড়ায় দিল, পোলায় কার লাগে কোন দিকে রওনা দিল। ওই ওয়াজটা কোরআনে যে যার কণ্ঠে লাগে, কোরআনের ওয়াজ যার কণ্ঠে লাগে, কোরআনের ওয়াজ চাষির কণ্ঠে লাগে, পিঁপড়ার কণ্ঠে লাগে, মাঝির কণ্ঠে লাগে, যে কোরআন নূর বানায়, যে কোরআন দিলে লাগায়, আল্লাহ কয় আমি তারই দামি বানায় দে। ওই ওয়াজটা আল্লাহ কোরআন শরীফে করছে, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ এবং সুলাইমান দুজন বাদশা, দুজন পয়গম্বর, দুজন বাপ বেটা, দুজনের আমি দিয়ে দিলাম। কি দিলাম? এক নম্বরে ইলম দিলাম। তাহলে ইলিমওয়ালার দাম বেশি, ইলিমওয়ালার দাম বেশি, ওটা আলাদা ব্যাখ্যা, এই বছর কইতাম না ইলিমের। এবার দুজনে আল্লাহর প্রশংসা করে, ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী, হামদু কওয়ালা, দুজনে বাপ বেটা দুজনে। এমন না যে বাবায় চরমনাই গেছে, ফোলায় গাঞ্জা খায়, ফোলায় বিড়ি খায়, ফোলাই আবার টানে, এমন না। বাপও আল্লাহ কয়, ছেলেও আল্লাহ কয়, বাপও মসজিদে যায়, ছেলেও মসজিদে যায়। ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী, বাপ বেটা দুজনে কওয়ালা, দুজনে আল্লাহর প্রশংসা বয়ান করে। আল্লাযী ফাদ্দালানা, আল্লাহ আমাদেরকে আপনি মর্যাদা দিলেন, আলা কাসীরিম মিন ইবাদিল মুমিনিন, সব মুমিনদের মধ্যে আমাদেরকে মর্যাদা দিলেন। কি দিয়া দিলেন? অন্য কোনো যোগ্যতার কথা কয় নাই, বাদশাহীর যোগ্যতা কয় নাই, বর্ম যোগ্যতা কয় নাই, লৌহ কর্মর যোগ্যতা কয় নাই, শ্রমিকগিরি কয় নাই, নেতা দ্বারা কয় নাই। আল্লাহ আপনি আমাদেরকে নির্বাচিত করলেন, আমাদের নেয়ামত বাড়ায় দিলেন। কিসের নেয়ামত? ইলমের নেয়ামত। তাহলে ইলমওয়ালার দাম সবচেয়ে বেশি। সব তাফসীর আমি করুম না, সামনে অনেক আয়াত রয়ে গেছে, আবার আমি পারুমও না, হুজুর আইয়া বল দেবো। সব করতে গেলে ধরা খেয়ে যাব, যে দূর পারি দূর কই। এবার ওয়ারিসা সুলাইমান ও দাউদ, এবার আল্লাহ বলে আমি দাউদের ওয়ারাসাত বানাইলাম সুলাইমান নবীরে। হযরত দাউদ নবীর ছেলে ছিল 19 জন। ছেলে কয়জন? 19 জন। ছেলে কয়জন? 19 জন। বাপ মরে গেলে 19 পুতে সম্পদের ভাগ পায়নি হিসাবে সবাই ওয়ারাসাতের মালিক হয় না? 1.5 টিয়া পাওক আর 2 টিয়া পাওক আর 3 আনি পাওক আর 4 বিঘা পাওক, বাঘে 19 জন 18 জন সবাই সমান পাইব না? কিন্তু আল্লাহ ওয়ারাসাতের ব্যাপারে, পয়গম্বরদের ওয়ারাসাতের ব্যাপারে 19 ছেলেরে উল্লেখ করে নাই, খালি সুলাইমান নবীর কথা কইছে। আজীব। ওয়ারিসা সুলাইমান ও দাউদ, আমি সুলাইমান নবীরে দাউদে ওয়ারাসাত বানাইলাম। কেননা ইলম সুলাইমান নবীরে দিলাম, মারিফাত সুলাইমান নবীরে দিলাম, জিকরুল্লাহ সুলাইমান নবীরে দিলাম। সুলাইমান কেন দিলাম? সুলাইমান সম্পদের মালিক ছিল, সুলাইমান নেতা ছিল। একদিন আসরের নামাজ পড়তে দেরি হয়ে গেছে, আসরের নামাজ বিলম্ব হওয়ার কারণে 1000 উট সদকা করে দিছে। সুলাইমান 1000 উটের ঘোড়ার পাও কেটে দিছে। আল্লাহ কয় সুলাইমান একটু নামাজে দেরি হয়ে গেছে, এজন্য তুই 1000 উট আমারে দিয়ে দিলি। যা 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 যা, আমিও তোর নেয়ামত স্বরূপ, আমিও তোর বাদশা, ও পয়গম্বর সুলাইমান, আমিও তোর নেয়ামত বাড়াইয়া দিলাম। আমি বাতাসটারে তোর জন্য বিমান বানাইয়া দিলাম। বলি সুলাইমানের রিহা গুদুবুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন, সুলাইমানের জন্য বাতাসটারে প্লেন বানায় দিলাম। সকালে 1 মাসের রাস্তা যাইতো, বিকালে 1 মাসের রাস্তা যাইতো। তো এবার সুলাইমান নবী কি কয়? ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র। আল্লাহ আমারে পয়গম্বরি নেয়ামত দিলে, ইলমের নেয়ামত দিলে, জিকিরের নেয়ামত দিলে, ও আল্লাহ এত বেশি নেয়ামত দিলে। ওয়া উল্লিমনা মানতিকাত তায়র, আমারে পাখির বলিও শিখাইয়া দিলেন। সুবহানাল্লাহ, পাখির বলিও শিখাইয়া দিলেন। ওয়া উতিনা মিন কুল্লি শাইইন, এই সব আমারে দিলেন।
এই আল্লাহ সব আপনি আমারে দিলেন। ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন, আল্লাহ এটা তোমার দয়ার দ্বারা দিছো। আমি সুলাইমানের যোগ্যতার দ্বারা হয় নাই, আমার নেতার যোগ্যতার দ্বারা হয় নাই, বাপের যোগ্যতার দ্বারা হয় নাই, নেত্রীর যোগ্যতা দ্বারা হয় নাই, মুলা মার্কায় দাঁড়াইলে হয় নাই, ফুলকপি মার্কায় দাঁড়াইলে হয় নাই। আল্লাহ কয় আমি যারে চাই আমি তারে আমার মন মতো দিয়ে দে। এই সুলাইমান নবীরে বাতাসটারে প্লেন বানায় দিছে, বাতাসটারে বুঝেন আমার কথা বোঝেন? সুলাইমান নবী শুকরিয়া আদায় করবো। আচ্ছা কন কেউ যদি এই যে মুলা মার্কায় নৌকা মার্কায় ভুল কইলেই মুলা মার্কায় যদি খাড়ায় কেউ জিতে যায় তো এইতে সোজা গাড়ি গুড়ি লইয়া বঙ্গবন্ধুর মাজারে যাইব কি যাইব না? যাইব কি যাইব না? তো এখন সুলাইমান নবীরে যে আল্লাহ প্লেনটারে বাতাসটারে প্লেন বানায় দিছে, শুকরিয়ার জন্য এই সব মন্ত্রী লইয়া সৈনিক লইয়া আমি বাইতুল্লাহ যাই আল্লাহর ঘর জিয়ারত করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য। কই যান? বাইতুল্লাহ রওনা দিছে। এবার এই সৈন্য সামান্য লইয়া 80,000 সৈন্য, 13,000 মন্ত্রী পরিষদ, এই সব লইয়া প্লেনে উঠছে। প্লেন কোনটা? বাতাস। এই বাতাসের লইয়া বলি সুলাইমান আর রিহা গুদুবুয়া, রিহ মানে বাতাস, বাতাসে সুলাইমানের জন্য মুসাখার বানায় দিলাম। এটা 1 মাসের রাস্তা নিত এই মিশর থেকে। শুকরানা আদায় করে না আমার ঘরে শেখ হাসিনা মুলা দেওয়ার পরে শুকরানি মাহফিল করছি না আমরা? কথা কয় না করছি না আমরা? আমার ঘরে পকেটে মুলা ধরাই দিছে না? আমার ঘরে ফুলকপি মুলা যেখান আছে ব্যাগ হুজুরকে পকেটে দিয়ে দিছে, ব্যাগ হুজুরের পকেটের জন্য ব্যাগ করে দেয় কি রে আছে না দিল কি তাই যে মুলা। হ্যাঁ মৌলবীরা আইসো না, আইসো না, কান্দা দরকার ছিল। সুলাইমান পয়গম্বর মিশর থেকে শুকরিয়া আদায় করার জন্য প্লেনে আল্লাহ দেওয়া বাতাস 80,000 দৈত্য দানব মন্ত্রী লইয়া মক্কা মুকাররমায় রওনা দিল। রাস্তায় ওয়াদিয়ে নামল পাহাড়ি আমারে আসরের নামাজ পড়ার জন্য যেই নামে ওই কথাটা, এমন সময় ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আমি আইতে আছি কেন বললাম, মুলার কথা কেন বললাম, মুলার ব্যাখ্যা না কইরা যাইতাম না। এবার সুলাইমান নবী জুনুদু তার সৈনিক জিন ইনসান পাখি সব জমা করে রওনা দিছে। হাত্তা ইজা আতাও আলা ওয়াদিন নামল, ওয়াদিয়ে নামল পিঁপড়ার ওয়াদি, পিঁপড়ার পাহাড়ে যেই নামছে এবার নিচের থেকে আওয়াজ আসে। পিঁপড়া ছোট্ট একটা প্রাণী, ক্ষুদ্র প্রাণী, দেখতে ছোট্ট মনে হয়, লাল পিঁপড়া। এই পিঁপড়ায় আওয়াজ দেয় ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। ও আমার গণপ্রজাতন্ত্রী পিঁপড়ার দলেরা, সুলাইমান সৈনিক লয়ে আসতেছে, দৈত্য দানব লয়ে আসতেছে। যদি বাঁচতে চাও লাফালাফি করো না, দাফাদাফি করো না, কুদাকুদি করো না, মুলামার কালয়া লাফায়া যায় না। কেন বললাম? বহুত মৌলবী মুলামার কালয়া খারাইছে। আমি নিশাবের ভূতে খারাইছে মুলামার খায়। ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। ও গণপ্রজাতন্ত্রী পিঁপড়ার দলেরা, এক পিঁপড়ার রানীর অধীনে 80,000 সৈনিক থাকে, পাহারাদার থাকে, ডিম দেনেওয়ালা থাকে, শৃঙ্খলাওয়ালা থাকে, ডিসিপ্লিনওয়ালা থাকে। সবাই রে বলে ও কলোনিওয়ালারা, ও বস্তিওয়ালারা, ও জমিদারওয়ালারা, ও পাহারাদারওয়ালারা, যদি বাঁচতে চাও সুলাইমান দাপটওয়ালা বাদশাহ, সুলাইমান লস্কর লয়ে আসতেছে, দাপাদাপি কইরা কুদাকুদি কইরা পিঁপড়া ক্ষুদ্র, বাঁচতে পারবা না। যদি বাঁচতে চাও উদখুলু মাসাকিনাকুম, আপন গর্তে ঢুকে যাও। এবার সুলাইমান নবী পিঁপড়ার কথা বোঝে কি বোঝে না? ফাউল্লিমনা মান্তিকাত তাইর, পিঁপড়ার কথা আল্লাহ শিখাইছেনি। সুলাইমান আলাইহিস সালাম যেই পিঁপড়ার এই কথা শুনছে, কি রে পিঁপড়া তোর মধ্যে এত মায়া,
ওই যে কইছিলাম, কারো মধ্যে মায়া নাই, কারো মধ্যে ভালোবাসা নাই, কারো মধ্যে দরদ নাই। এ সরল সোজা এ জাতির মধ্যে মায়া নাই। সব নেতা হইয়া নারী লইয়া লুচ্চামি করে, পয়সা লইয়া বিদেশ পাড়ি দেয়। আহা, এক রমণী, এক পিঁপড়ার মধ্যে মায়া মমতা। যদি বাঁচতে চাও তাহলে আগে দেশের জনগণরে বাঁচাও। উদখুলু মাসাকিনাকুম, ও আমার গণপ্রজাতন্ত্রী জনগণ, যদি বাঁচতে চাও উদখুলু মাসাকিনাকুম, নিজের বাসার মধ্যে ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান তার সৈনিকরা টেরও পাবে না, দেখবেও না, পাড়ায় মাইরা লাইব। সুলাইমানের সৈনিক, দেও, দৈত্য, দানব, জিন, মিনাল জিন্নি ওয়াল ইনসি, এক এক হাতি, এই সব যদি ফিফরারে ফাড়া দেয় তো ফিফরার খবর থাকবো নি? লা ইয়াহতিমান্নাকুম, অবশ্যই তোমাদেরকে সুলাইমানের জুনুদ ওহুম লা ইয়াশউরুন, তারা টেরও পাবে না যে হাজার হাজার ফিফরা মরে গেছে। এবার সুলাইমান নবী এই কথা শুনে এসে দিছে, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা ক্বালা রাব্বি আউজি'নি, আল্লাহু আকবার, এটা আলোচ্য বিষয়। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, সুলাইমান নবী পিঁপড়ার কথা শুনে মুস্কি মুস্কি তাবাসসুম আসে। কিরে পিঁপড়া, তোর ওয়াজে দি জাদু আছে, তোর কণ্ঠে দি জাদু আছে, তোর সুরে দি জাদু আছে। কিরে, তোর ওয়াজে দি দিল নরম হয়ে যায়, তোর ওয়াজে দি মায়া লাগে। কিরে, তুই কেমন নেত্রী? পিঁপড়া আছে কই যে এটি নেত্রী না, এটি শেখ হাসিনা না? কালাত নামলাতুন, রানী কিনা, রানী কিনা, কালাত নামলাতুন। কিরে পিঁপড়ার রানী, তোর মধ্যে দিয়ে মায়া আছে, তোর মধ্যে মমতা আছে, তোর মধ্যে ভালোবাসা আছে। কিরে, কিরে, তুই আমার আরেকটু ওয়াজ শোনা। তোর ওয়াজে দি তোর শ্রোতারা পাগল হয়ে গেছে। এবার পিঁপড়ারে হাতের মধ্যে লইয়া সুলাইমান হাসে আর মস্করা করে আর ওয়াজ শুনতে চায়। পিঁপড়া বলে, ওগো পয়গম্বর সুলাইমান, ওগো মিশরের বাদশাহ, ওগো দুনিয়ার বাদশাহ, ওগো জিন ও ইনসানের বাদশাহ, এই সুলাইমান, আমি পিঁপড়া তোমারে কি ওয়াজ শোনাইমো? আমি ক্ষুদ্র পিঁপড়ার ওয়াজ দ্বারা কি হইব? কয় না 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 না, তোর ওয়াজে জাদু আছে, তোর ওয়াজে মধু আছে, তোর ওয়াজে মাখা আছে, তোর ওয়াজে ভালোবাসা আছে। কয় তাহলে শোনেন একটা ওয়াজ। না, ওয়াজ যখন শুনতেই চাইছে না, কই আর পারলাম না। কয় কি ওয়াজ? আপনি তো উপরে উপরে চলেন, মন্ত্রী হইলে উপরে উপরে যায়, এমপি হইলে উপরে উপরে যায়, প্লেনে প্লেনে যায়, দামি গাড়িতে গাড়িতে যায়, পেট্রোলে অকটেলে যায়, ডিজেলে ডিজেলে যায়। আপনি নিচের রাস্তা খোয়া ভেঙে গেছে, পিচ উঠে গেছে, মাটি খানাত গেছে গিয়া, ইট চুরি হয়ে গেছে, বিল্ডিং চুরি হয়ে গেছে। আপনার দৈত্য দানবের খবর নাই, আপনার এমপির খবর নাই, আপনার নেতার খবর নাই। আপনি যত উপরেই ওঠেন না কেন, যত প্লেনেই যান না কেন, যত হাওয়ায় ওঠেন না কেন, যত বড় নেতাই হন না কেন, সাবধান, আসল বাসা হইল মাটির তল। মাটির তলে যাইতে হবে, কবরের জগতে যাইতে হবে। যদি বাঁচতে চান তাহলে মাটির জগতের বাসাটারে ঠিক বানা। এক ওয়াজ, ওয়াজ কয়টা? পিঁপড়ার ওয়াজ। উদখুলু মাসাকিনাকুম, সুলাইমান ক্বালা রাব্বি আউজি'নি। এবার সিজদায় যায় কান্দে, আল্লাহু আকবার। কিরে পিঁপড়া, কি ওয়াজ আমারে শুনাইলি? কি ওয়াজ আমারে দিলি রে? কি প্রেমের ওয়াজ আমারে শুনাইলি রে? যদি বাঁচতে চাও এ মন্ত্রী লয়া, এ দৈত্য দানব লয়া, এ উপরের অহংকার লয়া, এ বাড়ির অহংকার লয়া, এ এমপিগিরির অহংকার লয়া, এ প্লেনের অহংকার লয়া, এটা নিচে মাটির তলে চলে না। কি লইয়া মাটির তলে রওনা দিলা? মাটির তলে একটা বাসা আছে, মাটির তলে একটা ঘর আছে, 40,000 বছর থাকা লাগবে। এখানে প্লেনেরও, এখানে মোবাইলও নাই, এখানে বাতিও নাই, এখানে ঝাড়বাতি নাই, এখানে বালিশও দিবে না, এখানে আতরও দিবে না, এখানে গোলাপও দিবে না, সাথীও থাকবে না, বন্ধুও থাকবে না। মাটির তলের বাসাটা কি দিয়া ঠিক বানাইবা? মাটির তলের গর্তটা কি দিয়া নুরানি বানাবা? মাটির তলের গর্তটায় নুরানি বানাইতে গেলে কোরআনের নূর লাগান লাগে, কোন আল্লাহওয়ালার দিলের নূর লাগে, কোন মারেফতওয়ালার নূর লাগে, জিকিরওয়ালার নূর লাগে। এবার সুলাইমান সিজদায় পড়ে কান্দে, ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী, আল্লাহ আপনি তৌফিক দিলেন, আল্লাহ আমারে যোগ্যতা দেন, আন আশকুরা,
যাতে আমি শুকরিয়া আদায় করতে পারি। নি'মাতাকাল্লাতী, যে নেয়ামত আনআমতা আলাইয়া, আপনি আমারে দিলেন, ওয়া আলা ওয়ালিদাইয়া, আমার পিতা দাউদের উপরে দিলেন, ওয়া আন আমালা সালিহান, ও আল্লাহ, ও আল্লাহ, আমার আমলটারে আমলে সালেহ বানায় দেয়, আমার আমলটারে আন আমালা সালিহান, আমার আমলটারে এমন আমলে সালেহ বানায় দেয় তার যে আমল দেখলে তুমি মাওলা রাজি হয়ে যাও। আল্লাহ। এবার সুলাইমান মাকালামায় নামলের মধ্যে লম্বা কাহিনী। সুলাইমান কাঁদে আর বলে, পিঁপড়া কাঁদে দিলি রে আমারে আর একটু শোনা, কাঁদে দিলি রে আর একটু শোনা। পিঁপড়া বলে, তোমারে আর আমি কি শোনাবো, আমি ক্ষুদ্র তুচ্ছ পিঁপড়া, আমি তোমারে আর কি শোনাইব। কয়, না না, বড় মজা লাগে রে, বড় ভালোবাসা লাগে, তোর মধ্যে বড় মায়া দিয়ে ভরা, তোর সুরে বড় মধু দিয়ে ভরা, আমারে আরেকটু শোনা, আরেক কলি ওয়াজ শোনা। কয়, ও সুলাইমান, তাহলে তোমার মন্ত্রীদেরকে বলে দাও, সৈন্যদেরকে বলে দাও, হাওয়ায় হাওয়ায় চলে, নিচে তাকায় না, ওদেরকে বলে দিও নজরটা যেন নিচে বানায়, নজর যেন উপরে রাখে না, উপরে নজর রাখলে হয় না। যদি উপরওয়ালারে পাইতে চায়, কবরের জগৎটা ঠিক বানাইতে চায়, তাহলে নজরটা যেন নিচে বানায়। অহংকারের নজর যেন না করে, অহমিকার নজর যেন না করে, দাম্ভিকের নজর যেন না করে, নজর যেন নিচে বানায়, নিচেওয়ালাদের খোঁজ খবর লয়। সুলাইমান আরো কাঁদে, আরো কথা বাড়ায়, লম্বা ইতিহাস, মাকালামায় নামল। সুলাইমান আরো বাড়ে, আরো কান্দে, আরো কথা বাড়ায়। পিঁপড়া বলে, সুলাইমান আর একটু শোনা না, আর এক কলি শোনা, আর একটু আজ শোনা, আর একটু মজা দে। কয় না না, আমি আরো আজ জানি না, আমি আরো আজ জানি না, আমি কি দিয়ে তোমার ওয়াজ করাইব। কয় না, বড় মজাই লাগে। কয়, সুলাইমান, তোমার মন্ত্রীরা হাওয়ায় চলে, তোমার সৈনিকরা হাওয়ায় চলে, প্লেনে চলে, নিচে যাবে না, মাটির তলের গর্ত বাসা বানাইতে। সাবধান সাবধান, হিসাব কিতাব কিন্তু উপরে হবে না, হিসাব কিতাব মাওলার সামনে হবে, হিসাব কিতাব যেন মিলাইয়া লো। সুলাইমান কাঁদে আর বলে, আর একটু শোনা। পিঁপড়া বলে, না না, আপনি না বাইতুল্লাহর প্রেমের রওনা দিলেন, আপনি না মদিনার প্রেমের রওনা দিলেন, আপনি না আল্লাহর ঘর জিয়ারতে রওনা দিলেন। এবার সুলাইমান বলে, তাহলে আমি রওনা দিলাম। পিঁপড়ায় কয়, আপনি একজন পয়গম্বর, এত আলেম ওলামা লই আইছেন, এত মৌলবী লই আইছেন, এত সৈনিক। সুলাইমানের সৈনিকদের মধ্যে ইলমুম মিনাল কিতাব, অনেক কিতাবওয়ালা ইলমওয়ালা ছিল। এত আলেম ওলামা লয়া আমি পিঁপড়ার বাড়ি থেকে খালি মুখে যাবেন, না খায়া যাবেন, এটা মানানসই হয় না। আরে কথা কয় না কা? সুলাইমান কয়, পিঁপড়া কি কস তুই? আমি এই যে ৮০,০০০ আলেম ওলামা, দৈত্য দানব, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আমার কিতাবওয়ালা, ইলিমওয়ালা, এ সবাই রে তুই খাওয়াবি? তুই দিয়ে একটা ফরিনের ঠ্যাং স্বীকার করস, তুই আমারে কেমনে খাওয়াবি? কয়, সুলাইমান, আমি খেলা নেওয়ালা না, আমি দে নেওয়ালা না, আমি ভর দে নেওয়ালা না, আমি উদার পরিতৃপ্ত করনেওয়ালা না, করনেওয়ালা আল্লাহ, বরকত দে নেওয়ালা আল্লাহ। আমি একটা ফরিং স্বীকার করি, ৮০,০০০ সৈনিকের বাসায় ভাগ করে দেই, কোনো কামরা কামড়ি হয় না। কেউ কথা কেন কা? কয়, কেমনে কামরাকারী? কয় না, হয় না। সুলাইমান, আমি তো তোমার থেকেই শিখলাম, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। যেটা বিসমিল্লাহ গ্রুপের সৈনিক হয়ে যায়, বিসমিল্লাহ নাম যে শুরুতে লয়, বিসমিল্লাহ লইয়া যদি খানা বন্টন করে, রেশমে অভাব হয় না, চাউলে অভাব হয় না, বরকত অভাব হয় না। এখন বিসমিল্লাহ কোয়া বাদ দিয়া দিছে, এজন্য সব বেশি, কিন্তু বরকত উঠে গেছে। লম্বা মাকালামা। সুলাইমান কয়টা রওনা দেই, কয়টা না ফরিনের ঠ্যাং একটু মেহমানদারি করাই। কয়, তুই তারপরও? কয় না, আলেম ওলামারে খালি মুখে কেমনে ফিরাই, পয়গম্বর রে খালি মুখে কেমনে ফিরাই? কয়, তাই বিসমিল্লাহ। এবার সুলাইমান নবী রওনা দিয়া লিয়া এই রওনা দিছে।
এবার সামনে দোয়া করে আন আমালা সালিহান তারদা, আল্লাহ আমার আমলটা এমন বানায় দেন তারদাহু, যে আমল দ্বারা আপনি মালিকে রাজি হয়ে যান। এবার আপনি মালিকে কেমনে রাজি হবেন? কয় ওয়াদখিলনি বিরহমাতিকা, আমারে প্রবেশ করায়ালান বিরহমাতিকা, আপনার দয়া দ্বারা, রহমতনগরের দ্বারা। এই বিরহমাতিকা রহমতনগর আসেনি? বিরহমাতিকা, আপনার দয়া দ্বারা, ফি ইবাদিকা সালিহিন, ও আল্লাহ আমারও আপনার নেককার সালিহিন বান্দাদের মধ্যে শামিল করাইলাম। এমনি আমার যোগ্যতার দ্বারা হবে না, রহমতের দ্বারা হবে। তাহলে রহমতনগরে আল্লাহওয়ালা আছে, সালিহিন আছে, জাকিরিন আছে, কোরআনওয়ালা আছে, নূরওয়ালা আছে। এই নূরের সাথে যে মিলে যায় আল্লাহ তারে আল্লাহওয়ালা বানায়। এবার সুলাইমান সামনে রওনা দিছে। তো সামনে কদ্দুর জিয়া উজুর পানির সংকট দেখা দিছে। কইতাম নি কদ্দুর না বন্ধ করতাম, কইতাম নি হুজুর এই বুঝি বলেন বলেন। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লি লা আরাল হুদুদা আম কানা মিনাল গায়িবিন। সামনে জিয়া উজুর পানি টোকায় তো লেয়ার পায় না। এবার লেয়ারের বিদ্যা দিছে আল্লাহ, বাবুই বাকিরে হুদুদ বাকিরে। এই হুদুদ পাখি সুলাইমান এমন পীর, সবাই হাজিরা নিতেন। এই আয়াতে তাফসীরে বয়ানুল কোরআনে থানবী রহমাতুল্লাহ আলাইহি মাসালেকে সুলুক পীর মুরিদের সবক বাইর করছে। এটা তো সুবহানাল্লাহ। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লি লা আরাল হুদুদা আম কানা মিনাল গায়িবিন। এই হুদুদ পাখি কিরে তুই কই গেলি? পানির লেয়ার পাই না, উজুর পানি দরকার। দেখে যে হুদুদ নাই, কিরে হুদুদ কই গেলি? তোরে আমি হারাইলাম কা, তুই কই গেলি? হুদুদ তো ঘুরতে 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 সুলাইমানের যেই জায়গায় ওয়াদিয়ে নামল, এখান থেকে আরো 1800 কিলোমিটার দূরে, সনা থেকে 1800 কিলোমিটার দূরে সাবা এক গ্রাম, সাবা মারের এক শহর, সাবা গ্রামের বাগান, সাবা গ্রামের ফলের বাগান। ওখানে বিলকিস রানীর সিংহাসন আল্লাহ আমারে নিছে। সাবায় আমি 40 দিন 50 দিন সময় লাগাইছি। মারবে এই কমে সাবার বাগানে আমি আর মৌলানা তারেক জামিল সাহেব একসাথে, মৌলানা তারেক জামিল সাহেব আমি একসাথে এই মারবে আর সোনায় 40 দিন সময় লাগাইছি এই কমে সাবার বাগানে। তো এই হুদুদ পাখি কমে সাবার বাগানে চলে গেছে। ওইখানে যে দেখে লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লাযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। এই হুদুদ পাখি দেখি না কা, মুরিদে যদি হাজিরা না দেয়, মুরিদে যদি হালকায় না আসে, মুরিদে যদি গাছতে না আসে, তাহলে অবশ্যই তারে শাস্তি দিবে। অথবা যদি না আসে, পাখি যেহেতু জবাই করে দিব। আও লায়াতিয়ান্নি বিসুলতানিন, অথবা এই সপ্তাহে হালকায় ছিল না কা, উপযুক্ত কোনো দলিল আনতে হবে। মুবিন উপযুক্ত কোনো তফসির অনেক লম্বা, সংক্ষেপে বলি। ফামাকাসা গায়রা বাইদিন, কতক্ষণ পরে হুদুদ পাখি আয়া হাজির, টুপ করে আয়া বয়া গেছে। কি রে? ফাকালা হাতু বিমা লাম তুইদ বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন। যেই হুদুদ পাখি আইছে, ছাত্ররা কয় তুই আসিলি কই, আজকে তোরে ফিডাইবো, তুই এতক্ষণ কই আসিলি? কয় না, কয় আমারে ফিডাই পারবো না, আমি হুদুদ সালাক, আমি এমন জিনিস জানি যেটা পয়গম্বর সুলাইমানও জানে না। ফুলাইনে কয় না যে আজকে এমন কথা হুজুর রে কমু, হুজুরের বাপ দাদা 14 গোষ্ঠী তো হনে নাই, হুজুরে আসতে 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 হুজুরে স্যার আমার এবার ভিড়াইব। ফুলাইনে কয় না? তো হুদুদ কয় ফাকালা আহাতু বিমা লাম তুহিদ বিহি, আমি এমন জিনিসের খবর লয়ে আইছি বিমা লাম তুহিদ বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন, আমি কমে সাবার খবর লয়ে আইছি। এটা শুনলে সুলাইমান আমারে মারবো না, আশ্চর্য হয়ে দেব। আগে যাইয়া দেখ, হাজিরা দিয়ে দেখ। এবার গেছে সুলাইমান নবীর সামনে। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিতা মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। বাদশা সুলাইমান আমার অনুপস্থিতির কারণ মাইরেন পরে, আগে শোনেন আমি গেছিলাম কই? কই গেছিলি? কই ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, আমি সমে সাবা যাইতে 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 আমাদের এখান থেকে 1800 কিলোমিটার দূরে যাইয়া এক বাগান দেখা,
ফল বাগান দেখা, ওই যে কম সাবার বাগান, কিরে এত গেরানওয়ালা বাগান, কে এটা পরিচালনা করে, কে এর বাদশা? যে দেখি এক মহিলা রানী, শেখ হাসিনার মতো ডগ ডুগ এরম এক বিলকিস রানী, ইন্নী ওয়াজাদতুম রাতান তামলিকুহুম, এটি এই রাজত্ব দখল করে বইছে, ইয়াসজুদুনা লিশ-শামস, এটি কেউরে মানে না, এতে সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে, মিন দুনিল্লাহ। আওয়ামী লীগ কয় আমার কোনো রব নাই, ওইটা নাই, সেটা নাই, এতে এক এক পূজা এক এক সময় এক এক পূজা শুরু করে। আসেনি? ও সুলাইমান, তোমার আল্লাহ পুরা দুনিয়ার বাদশাহ বানাইছে। ও সুলাইমান, তোমার রাজত্বে থাকিয়া সূর্য পূজা করব, মূর্তি পূজা করব, গাছ পূজা করব। বিলকিস রানী 80টা জ্বালানা বানাইছে, সব হীরার জ্বালানা, আমি নিজে চোখে দেখে আসছি। সব জ্বালানা দিয়া সূর্য এক এক কালার উঠতো, এক এক কালার এক এক সময় এক এক ডিজাইনে সূর্যের পূজা করতো। মাহারেবে বিলকিস রানীর সিংহাসন 313 জন মন্ত্রী বসতো। সব তারেক জামিল সাহেব আমার দেখায় আর বলে, अभी मौलवी तफसीर आँख से देख लो, तफसीर अपने आँख से तफसीर देख लो। तो यसजुदून लिश-शामसि मिन दूनिल्लाह, আল্লাহ সারা সূর্যের পূজা করতো। এই সূর্যের এক এলাহি কাণ্ড বানাইছে, এখন নাই, ইব্রিতানিরা এই গন্ডগোলে ভেঙে ফেলাইছে। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান, শয়তান তাদের জন্য এই সূর্যের আমল ঠিক করছে। এই সব এরপরে সেজদার আয়াত এ করতে করতে এবার সুলাইমান তো ওস্তাদ, পীর তো পীরই, সাধারণ কোনো পীর না, সারা দুনিয়ার পীর। কয় কয়লা সানানজুরু আসাদাক্তা আম কুনতা মিনাল কাযিবিন, তুই আমারে ভুকস বুঝাবি, তুই আমারে ভুকস দলিল দিবি, আসলে বিলকিস রানী নামে কেউ আছে কিনা আমি সত্য যাচাই বাছাই করুম। কয়লা সানানজুরু, অতি সত্তর আমি দেখবো, আসাদাক্তা তুই সত্যবাদী, আম কুনতা মিনাল কাযিবিন না মিথ্যাবাদী। ইযহাব বিকিতাবি, আমি তোরে আমার চিঠি লিয়া ওই বিলকিস রানীর কাছে দাওয়াত পাঠাবো। ইযহাব বিকিতাবি, আমার চিঠি লইয়া তুই বিলকিস রানীর কাছে যাবি। হাযা ফালকিলাইহিম, তার কাছে আমার চিঠি প্রেরণ করবি। সুম্মা তাওয়াল্লা আনহুম, অতঃপর দাঁড়ায়া দাঁড়ায়া দেখবি বিলকিস রানী কি করে। ফানজুর মাযা ইয়ারজিউন, এরপর এসে আমারে খবর দিবি। আল্লাহু আকবার। তো এবার সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখছে, এই যে ইন্নাহু মিন সুলাইমান ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ও কওমে সাবার রানী বিলকিস রানী, তুমি সূর্য পূজা করো, চন্দ্র পূজা করো, গাছ পূজা করো, আল্লাহর জমিনে, আল্লাহর চন্দ্রে, আল্লাহর আসমানে, আল্লাহর গ্রহে, আল্লাহর জায়গায় আর কোনো পূজা চলবে না। এটা বিসমিল্লাহ গ্রুপের চিঠি, এটা ওলামাদের চিঠি, এটা কোরআনের চিঠি। ও সুলাইমান, সুলাইমান চিঠি লেখে, ইন্নাহু মিন সুলাইমান, সুলাইমানের পক্ষ থেকে বিসমিল্লাহ গ্রুপের চিঠি লিখলাম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, তুমি আত্মসমর্পণ কইরা মুসলমান হইয়া আমার কাছে যদি না আসো তাহলে আমি তোমারে বন্দী করে আনতে বাধ্য হব। এই চিঠি লেখা দিছে হুদুদ বাকি মুহূর্তের মধ্যে। এই চিঠি নিয়া মাহারেবের ওই বিলকিস রানীর ভেন্টিলেটারে দেয়া ফ্রুত কইরা, ছোট্ট পাখি না চড়াই পাখির মতো ফ্রুত কইরা ভেন্টিলেটার দিয়া একদম বিলকিস রানীর বুকের উপরে চিঠি ফালাইয়া আবার যাই আমনের ওই ভেন্টিলেটারে বয়ে রয়েছে। কেন সুবহানাল্লাহ। তামাশা দেখতে আছে, কি কয় বিলকিস রানী লাফ দিয়া উঠছে, কিরে এত রাত্রে সিকিউরিটি গার্ড আছে, সিকিউরিটি অফিসার আছে, দরজা আটকানো আছে, আমার এই বুকের উপরে সিডি কে দিল। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। আল্লাহু আকবার। কারীম, এক মহামান্য সম্মানিত সুলাইমান, এক বিশাল পক্ষ থেকে আমার মন্ত্রীরা চিঠি দিছে। এবার তাড়াতাড়ি অ্যাসেম্বলি কল করছে, সংসদ ডাক দিছে। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ, ও আমার মন্ত্রীরা, আফতুনি ফি আমরি, তোমরা আমারে পরামর্শ দাও। মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন, এই যে উপস্থিত ঘটনা, মানে আত্মসমর্পণ করার কথা বলছে। সুলাইমান নামে এক বাদশাহ, পয়গম্বর বাদশাহ, আল্লাহর নবী পয়গম্বর দাওয়াত দিছে, আত্মসমর্পণ করার কথা বলছে, বিসমিল্লাহ গ্রুপের দাওয়াত দিছে, বিসমিল্লাহর কাছে যাইতে বলছে, জিকিরের কাছে যাইতে বলছে, বিসমিল্লাহর মার্কার দলে যাইতে বলছে। তোমরা আমারে কি বলো? আল্লাহু আকবার। এটা মজার পয়েন্ট, দেখেন অল্প একটু মজার পয়েন্ট। এবার
ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। মন্ত্রীরা কলে, রানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি এই হুজুরগ কথায় ভয় পেয়েন না, স্বরাষ্ট্রমন্ত্রী আমি, সাজিদা চৌধুরী আমি, আমনে আমার শক্তি কম নেই, ইন্ডিয়া উড়াই দিম, আফগানিস্তান উড়াই দিম, তালেবান উড়াই দিম, আমরা সব উড়াই দিম। পরামর্শ দেয় কি দেয় না? আপনি কি এর মৌলবী মৌলানা, এই হুজুর তালেবান এত কিছু ভয় করেন? নাহনু উলু কুওয়াতিন, আমরা শক্তিশালী, ও উলু বাসিন শাদীদ, আমাদের লোহা, আমাদের শক্তি, অস্ত্র, জল, ফল সবকিছু আছে। কি এর সুলাইমানের ডরা? বল আমরু ইলাইকে, আমনে হুকুম দিতে দেরি, সব তামা তামা বানায় দিন। বিলকিস রানী তো শেখ হাসিনা সে বুদ্ধিমান কম না। বিলকিস রানীর কথা শোনেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জালু আইজ্জাতা আলিহা আযিল্লা। বিলকিস রানী কয়, ও মন্ত্রীরা, ও দেড় ব্যাটারি মন্ত্রীরা, বর্তমানে মন্ত্রী সব দেড় ব্যাটারি না? আরে যেই দেশে ওইটার নাম জানো কি, মমতা যে মন্ত্রী হয়, আবার ওই কয়দিন আগে যেন খারাইছে মাহির সিনেমার নায়িকা খারাই গেছে, আবার আরেকজন কদ্দুর খারাইছে, আরে হিরো আলম, যে দেশে হিরো আলমে সংসদে যাওয়ার লেগে খারাই গেছে, এই দেশে আবার দেড় ব্যাটারি যারা ভালো আসেনি। বিলকিস রানী কয়, বিলকিস রানীর কথা শোনেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা। ও দেড় ব্যাটারি মন্ত্রীরা, ও দেড় ব্যাটারি মন্ত্রীরা, অত লাফালাফি করো না, অত কুদাকুদি করো না, অত মুলামার কালায়া মুলার লৌকা এক হইয়া গেছে, অত লাফালাফি করো না। সিডিতে দেখছো নি ইন্নাহু মিন সুলাইমান, এটা বিসমিল্লাহ গ্রুপের সিডি, এটা বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বিসমিল্লাহ মার্কা সিডি, এটা বিসমিল্লাহ গ্রুপের পক্ষ থেকে। এই সিডির লাগে এই অ্যাটেম বোম দিয়া পারা যাবে না, শক্তি দিয়া পারা যাবে না। তালেবানের বিসমিল্লাহর সামনে, তালেবানের কান্দার সামনে, তালেবানের তোলাবার সামনে, কোরআনের সামনে রাশিয়া পারে নাই, আমেরিকা পারে নাই, নেটো পারে নাই। ও সাদ্দাম, ও মুলা মার্কা, ও ফুলকপি মার্কারা, এদেশের ওলামা, এদেশের চরমনাইওয়ালাদেরকে তুচ্ছ মনে করো না, এদের সাথে মুলা মার্কা দিয়া নির্বাচনে পারা যাবে না। এবার কি কয় শোনেন, আফসাদুহা ওয়া জালু আইজ্জাতা আলিয়া আযিল্লা। কত বুদ্ধিমতী রানী, সাংঘাতিক। হাসিনার জন্য বুদ্ধি বেশি। কয় কি, অত লাফালাফি হুডান কি করো না। যেই দেশে কোনো দেশের সরকার সিডি পাঠায়, কোনো দেশ দেখালো করিয়াতান, কোনো মহাশক্তি ঢোকে, এটা মানা মাসালেকে সুলুক বের করছে, দিলের মধ্যে আল্লাহ ঢুকে যায়, দিলের মধ্যে আরেক দেশ ঢুকে যায়, ওই দেশ লাফালাফি করলে হয় না, দিল জয় করতে হয়। কয় তাহলে কি আর কথা, তোমরা খারাও। এবারে আমার আসল কথা, আমি এতে আসল পয়গম্বর না নকল পয়গম্বর, আসল পীর না নকল পীর, মুলা মার্কার পীর না ফুলকপির পীর, আমি একটু পরীক্ষা করে লই। এই ওয়াইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন, আমি পয়গম্বর সুলাইমানের পরীক্ষা করব হাদিয়া পাঠায়া। এই আসল কথা, এই আসল কথা। ওয়াইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন, আমি প্রেরণ করব সুলাইমান বিসমিল্লাহ গ্রুপের কোম্পানির মালিকের কাছে। বিহাদিয়াতিন, হাদিয়া, ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, হাদিয়া গ্রহণ করলে বুঝবো, মূলা গ্রহণ করলে বুঝবো। আওয়ামী লীগের মূলা, ডিম, পটেটো, সবজি, সিমাই খেয়ে যদি আল্লাহ ভুলে যাও, তাহলে তোমরা আসল বিসমিল্লাহ গ্রুপ না। আমি পরীক্ষা করে দেখি এতে স্বর্ণের পাগল না টাকার পাগল না ডলারের পাগল না আসল আল্লাহর পাগল। এজন্য সব মৌলবী কিনছে, হেফাজত কিনছে, অমুক কিনছে, লিওজু কিনছে, ঐক্যজোট কিনছে, কিন্তু চরমনায় আল্লাহর কুতুবের দুনিয়ার লোভ দেখায়া, নেতৃত্বের লোভ দেখায়া, সিটের লোভ দেখায়া আল্লাহর কুতুবের কিনতে পারে না। ওয়াইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতুন ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, দেখি আমার প্রতিনিধিরা হাদিয়া লইয়া সুলাইমান হাদিয়া গ্রহণ করে না, ফিরাইয়া দেয়। এবার ফালাম্মা জা সুলাইমান, বড় স্বর্ণের ইট, বস্তা ভরা ইট, বস্তা ভরা টাকা লইয়া সুলাইমান নবীর কাছে আসছে। সুলাইমান নবী তো আল্লাহওয়ালা পয়গম্বর, দাউদ নবীর ওয়ারাসাত।
ইলমের ওয়ারাসাত। ক্বালা তুমিদ্দুনানি বিমালিন, সুলাইমান নবী কয় এই পাগলের দলেরা আমারে সিট দিবা, আমারে নেতাগিরি দেখাবা, আমারে মাল দিয়ে সাহায্য করবা। ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকু, তোদের চাইতে আল্লাহ আমারে নেয়ামত বেশি দিছে, মাল বেশি দিছে। আমার হৃদয়ের মধ্যে আল্লাহ, আমার কলিজার মধ্যে আল্লাহ, আমার শব্দে আল্লাহ, আমার প্রেমে আল্লাহ, আমার রাজনীতিতেও আল্লাহ, রাজনীতিতেও আল্লাহ, ভোটেও আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আজকে কি হয়ে গেল? হ্যাঁ আজকে কি হয়ে গেল? বিকালে এক বয়ান, রাত্রে গোল টেবিলে আরেক অবস্থা। হ্যাঁ কি হয়ে গেল? এজন্য এই মাদ্রাসা বিসমিল্লাহ গুরু, এ কোরআন বিসমিল্লাহ গুরু, এ ওলামা বিসমিল্লাহ গুরু, এ গুরুদের সাথে যদি মিলো, বিসমিল্লাহর সাথে যদি মিলো, ইলম ওয়ালাদের সাথে যদি মিলো, قال الذي عنده علم من الكتاب انا اتيك به قبل ان يرتد اليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي। হ্যাঁ এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর মায়া। এ রহমতপুরের মাদ্রাসা, এ রহমতনগরের মাদ্রাসা, এটা বিসমিল্লাহ নগরের মাদ্রাসা, মায়ার মাদ্রাসা, প্রেমের মাদ্রাসা, তোলাবাদের মাদ্রাসা, ওলাবাদের মাদ্রাসা। হ্যাঁ হ্যাঁ, চরমনের এই গুরু, এই জিকিরের গুরু, এটা বিসমিল্লাহ গ্রুপের আন্দোলন। আল্লাহু আকবার। এটার সাথে হাদিয়া দিয়া, সিট দিয়া, ডর দিয়া, ভয় দিয়া, নেতৃত্ব দিয়া আইসো না। আমাদের রাজনীতিও আল্লাহ, জিকিরও আল্লাহ, নামাজও আল্লাহ, সিজদাও আল্লাহ, আরশে আজিমেও আল্লাহ, পাতায় দেখিও আল্লাহ, সাগরেও আল্লাহ, বোটেও আল্লাহ, শ্রমিকও আল্লাহ, চাষিও আল্লাহ, মাদ্রাসাও আল্লাহ। আল্লাহই আল্লাহ, আমরা আল্লাহর জন্য করি, আমাদের সব আল্লাহর জন্য। এজন্য আল্লাহর জন্য এই মাদ্রাসারে কারা কারা মহব্বত করবেন? কোরআন রে কারা কারা মহব্বত করবেন? আল্লাহ বানানে ওয়ালা, আল্লাহ পালনে ওয়ালা, আল্লাহ হেফাজত করনে ওয়ালা। আল্লাহ কেউ যদি বলে আল্লাহর জন্য হয়, কেউ আল্লাহর জন্য আপন হয়ে যায়। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে ইলমের কোরআনের কিতাব আছে, ইলমের অধ্যায় আছে, কোরআনের নূর আছে, আল্লাহ বলে তারে আমি দামি বানায় দেই। সুলাইমানের সিংহাসনের চাইতে, সুলাইমানের বিলকিসের রাজনীতির চাইতে, বিলকিসের সিংহাসনের চাইতে এক ইলমওয়ালার দাম বেশি। আল্লাহু আকবার। লম্বা তাফসীর রাইট হয়ে গেছে, হযরত আলী আসবেন। এই ইলমওয়ালা আমার সামনে, ইলমওয়ালা, ইলমের ঘাঁটি, এই বিসমিল্লাহর ঘাঁটি, এই বিসমিল্লাহর কারখানা। এখান থেকে রহমানের তেলাওয়াত হয়, রহিমের তেলাওয়াত হয়, রহমানের চ্যানেল চালু হয়, সূরা ইয়াসিনের তেলাওয়াত চালু হয়, সূরা মুলকের তেলাওয়াত চালু হয়, সূরা মুজাম্মিল তেলাওয়াত হয়, সূরা মুদ্দাসসির তেলাওয়াত হয়, সূরা তোহা তেলাওয়াত হয়, সূরা ফাতিহা তেলাওয়াত হয়। এজন্য এই বিসমিল্লাহ গ্রুপের কারা কারা এর সাথে লাগতে চাই? আল্লাহু আকবার। হাত দেখান, আল্লাহু আকবার। লাগবো তো ইনশাআল্লাহ। চরমনায়ের ফাল্গুনের মাহফিল ডিসেম্বরের, ফেব্রুয়ারির 28, 29, 1 এই 3 দিন সবাই যাবো তো ইনশাআল্লাহ? যাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাই রে কবুল করো। এবার হাত জায়গায় কারা কারা কোরআন হাতে লাগাবো, কোরআন মোহাব্বত করবো, বিসমিল্লাহ গ্রুপের সাথে লাগবো। আল্লাহ কবুল করো। ছাত্রদেরকে রুমাল পাঠিয়ে দেন, একটু মোহাব্বত করে হাতে যা ওঠে, 2000, 1000, 500 যে যা পারেন রুমাল দিয়া দিয়া